বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের ভয়াবহ হামলা। গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এই অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাঙ্ক। ইসরায়েলি বাহিনীর অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ফিলিস্তিনি বাহিনী ইসরায়েলি ট্যাঙ্কের উপর হামলা করে ট্যাঙ্কগুলো উড়িয়ে দিয়েছে। এবারে জানাবো যে কারণে ইসরায়েলকে হুঁশিয়ার করল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজিয়া ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করে দেওয়া হবে, সেসব অস্ত্র যারাই পাঠাক না কেন। জানাবো ক্ষেপণাস্ত্রে এগিয়ে গেল উত্তর কোরিয়া। বিশ্বজুড়ে নানান সংকটের মধ্যেই নিজেদের সেনাশক্তি বাড়াতে ক্রমাগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এরই মধ্যে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এক ধাপ এগিয়ে গেল দেশটি, এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ট বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তবে তার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তার বাহিনী প্রস্তুত আছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে। ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন তিনি। আবু হামজা বলেন, বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করছেন। তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণেই তারাই আত্মঘাতী পথ বেছে নিতে চায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা। গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এই অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাঙ্ক। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের পর সেখানে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের আগে এলাকাটিতে ব্যাপক পানি সংকট তৈরি করেছে তারা। ইসরায়েলের অভিযানের কারণে নিরাপদ আশ্রয় ছুটতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দক্ষিণের শহর রাফাতে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। নতুন এই অভিযানে সেন্ট্রাল এবং উত্তর গাজায় অন্তত 12 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে, রাতভর সংঘর্ষ চলে এবং এই এলাকায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের আগে কয়েকটি জেলা দখল করে নিয়েছে। ফলে বর্তমানে তারা পশ্চিম এবং উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্ট লক্ষ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এমনকি অভিযানে কয়েকটি সন্ত্রাসী স্থাপনা ও যোদ্ধাদের হত্যা করা হয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা রাফার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। এছাড়া সিজায় এলাকায় সেনাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে অপর যোদ্ধা গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারের উপর হামলা চালিয়েছে। এছাড়া সিজায় এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যে কারণে ইসরায়েলকে হুঁশিয়ারি করল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবেনজিয়া ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে বলেছে, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠালে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে, সেসব যন্ত্র যারাই পাঠাক না কেন। নিবেনজিয়া আরও বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেল আবিব থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহ করার ব্যাপারে আলোচনা করেছে। ওই সাময়িকী জানিয়েছে, এই প্যাট্রিয়টগুলো প্রথমে পাঠানো হবে তেল আবিব থেকে যুক্তরাষ্ট্র এবং তারপরে সেগুলো ইউক্রেনকে দেওয়া হবে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইউক্রেনকে কেবল অনাক্রমণাত্মক রসদ সরবরাহ করে এসেছে। ওদিকে রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। মস্কো বলে আসছে যে কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবলই দীর্ঘ করবে এবং একটি চূড়ান্ত ফলাফলের পর এর কোনো প্রভাব পড়বে না।
ক্ষেপণাস্ত্রে এগিয়ে গেল উত্তর কোরিয়া। বিশ্বজুড়ে নানান সংকটের মধ্যেই নিজেদের সেনাশক্তি বাড়াতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর মধ্যে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক ধাপ এগিয়ে গেল দেশটি, এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, সোমবার দুপুরে একটি সুপার লার্জ ওয়ারহেডের সফল উৎক্ষেপণের পর এ দাবি করেছেন কিম। কয়েকদিন আগে উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদেশের রাষ্ট্রপ্রধান কিম জনের সঙ্গে সামরিক চুক্তিও করেছেন পুতিন। যুক্তরাষ্ট্রের দাবি, দুদেশে অত্যাধুনিক হাতিয়ারের আদান প্রদান করছে। এই আবহে সোমবার অতি বৃহৎ আণবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করেছে পিয়ংইয়ং, যা সফলও হয়েছে। জানা গেছে, ওই এক একটি বোমার ওজন প্রায় 4.5 টন, যা বহুদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি উপেক্ষা করে এই হাতিয়ার তৈরি করেছেন কিম। গত বছরের ডিসেম্বরে শত্রু দেশে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন তিনি। তার সাব বার্তা ছিল, প্রতিপক্ষ যদি পরমাণু অস্ত্রের আস্ফালন করে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে আক্রমণ শানাতে পিছপা হবে না উত্তর কোরিয়া। প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে নিজেদের অস্ত্রাগারের সম্প্রসারণ করেছে উত্তর কোরিয়া। উন্নত যুদ্ধাস্ত্রের পরীক্ষাও চলেছে প্রতিনিয়ত। এরই মাঝে কিমের দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। এই ত্রিপাক্ষিক মহড়ার জন্য সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়, যা তীব্র প্রতিবাদ করেছিলেন পিয়ংইয়ং। এই পরিস্থিতিতে গত সপ্তাহে দুটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক মহড়ার পাল্টা জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিমের দেশ। দক্ষিণ কোরিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই পরীক্ষা ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় অস্ত্রশস্ত্র মিসাইল তৈরি করেছে উত্তর কোরিয়া। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন কিম। নিজেই ঘুরে দেখছেন বিভিন্ন অস্ত্র তৈরির কারখানা। নির্দেশ দিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কৌশলগত দিক থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকা এখন কিমের লক্ষ্য। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, তবে তার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত আছে। খবর আল জাজিরার। গ্যালন তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এতে আরও বলা হয়েছে, আমরা প্রতিদিন হিজবুল্লাহর উপর কঠোর আঘাত হানছি এবং লেবাননে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে বা শক্তিশালী অবস্থান থেকে একটি সমঝোতায় পৌঁছতে আমরা প্রস্তুত আছি। যদি দরকার হয়, তবে আমরা মাঠে নামব। লেবানন ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি। এতে দেশ দুটির মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার আবহ তৈরি হয়েছে। বুধবারও লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগেও লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে। ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কোদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানান তিনি। আবু হামজা বলেন, বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারাই আত্মঘাতী পথ বেছে নিচ্ছে। তিনি আরও বলেন, ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে, অথচ বন্দী হওয়ার আগে তারা দেখেছিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কিভাবে চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে তাদের বাহিনীর ওসব দৃশ্য এখন তাদের পীড়া দিচ্ছে। গত মাসে ইসরায়েলি বাহিনী 4 ইসরায়েলি বন্দীকে মুক্ত করার জন্য নুসিরাত শরণার্থী শিবিরে 270 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়া প্রায় 700 জনকে আহত করে। উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর তেল আবিবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে 37,900 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও 87,060 জন আহত হয়েছেন।